শয়তান ইবাদতে রাজি 6 কোটি বছর ধরে করেছে, একটা সেজদা দেয়নি, একটা দিলেই তো সমস্যা মিটে যেত। নবীর আদব করতে চাইনি, মরে গেছে, জাহান্নাম সব জানে, জাহান্নাম দেখেছে, সব জানে, নবীর আদব করে না। আজও কিছু শয়তানের দল আছে, সব জানে, কোরআন হাদিস পড়ে সব মুখস্থ, কিন্তু শয়তানের দল ও নবীর আদব করতে রাজি জোরে বলেন নেই। আমরা কি শয়তানের দল? আমরা শয়তানের দল না, আমরা সাহাবাদের দল, আমরা আহলে বায়াতের দল, আমরা আহলে সুন্নাতুল জামাতের দল, আমরা ওলিয়া ওলিয়াদের দল, আমরা পীর মাশায়েখদের দল, আমরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির দল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দল, মুজাদ্দিদ আল ফিসানির দল, বাউদ্দিন নকশবন্দির দল, ফুরফুরার পীর আবু বকরের দল। আমরা আল্লাহর ইবাদত করব, হুজুরের আদব করব, তাজিম করব। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? শয়তানকে চিনতে হবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে লিল মুসলিমিন বলেন, লিল কাফিরিন বলেন, লিল মুনাফিকিন বলেন। আমার আল্লাহ বলেছে লিল ইনসান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, মানুষের মানব জাতির দুশমন হচ্ছে শয়তান, আদম সন্তানদের দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে আমাদের চিনতে হবে। এই শয়তানকে চিনে আমাদের শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। আমরা যদি শয়তানের কাছ থেকে দূরে থাকতে পারে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমরা ঈমান নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারবো। এর উম্মত উম্মতিরা, শয়তানের কাছ থেকে দূরে থাকলে আল্লাহর নৈকট্যে থাকবো, আল্লাহর নৈকট্যে থাকলে আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের করে ইনশাআল্লাহ ঈমান অবস্থাতে মওত দান করে দেবে। এই শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। শয়তানের কাছ থেকে দূরে থাকতে গেলে আমাদের একটু মেহনত করতে হবে। কি করতে হবে বলে? মেহনত করতে হবে আর ফিকির করতে হবে। ফিকির, চিন্তা। যদি না চিন্তা করি, শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, শয়তানকে বসে রেখে দেবো। চিনি নি তো, শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তান কি করে চেনা যাবে, শয়তান কেমন করে চিনতে পারবো, এসব আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। আমরা কি করে শয়তান থেকে বাঁচতে পারবো, শয়তানের জাল থেকে কি করে বাঁচতে পারবো, শয়তানের কাছ থেকে কি করে বাঁচতে পারবো, আল্লাহ শিখিয়ে দিয়েছে। আমার আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে, বারবার আল্লাহ বলছেন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিখিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পানাহ চাইছে মারদুদের কাছ থেকে, ওই মারদুদ শয়তান থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, শয়তানি থেকে আমার কাছে পানাহ চাও, শয়তানের শয়তানি থেকে পানাহ চাও, শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে আশ্রয় চাও। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে চায় বান্দা শয়তানের খপ্পরে যেন পড়ে না যায়, শয়তান থেকে যেন বান্দা দূরে থাকে, এটা আমার আল্লাহ নিজে চায়। এজন্যই তো আমার আল্লাহ পাক দুটো দিক করে দিয়েছে, একটা ভালো একটা খারাপ, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা ডান দিক একটা বাঁ দিক, একটা নূর একটা জুলমাতন, একটা অন্ধকার একটা আলো, একটা ভালো একটা খারাপ, দুটো রাস্তা করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মাঝখানে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, মাঝখানে মানুষ আছে, আল্লাহ বান্দাকে ডাকছে, শয়তানও বান্দাকে ডাকছে। শয়তান জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ জান্নাতের দিকে ডাকে, শয়তান বাঁ দিকে ডাকে, আল্লাহ ডান দিকে ডাকে। শয়তান আমাদের করে আল্লাহর আযাব গজবের দিকে ডাকে, আল্লাহ আমাদের করে আল্লাহর রহমত আরামের দিকে ডাকে। আমরা মাঝখানে আছে, আমরা আল্লাহ না করে শয়তান চিনতে যদি না পারি, শয়তানের ডাকটাকে ভালো মনে করে আমরা ওদিকে চলে যাব। যখন আমরা ওদিকে চলে যাব, বাঁদিকে চলে গেলাম, বাঁদিকে যাওয়া মানে রাস্তা ভটকে গেল, বান্দা জাহান্নামে যাবে। আর শয়তান যদি চিনি, শয়তানের ডাকে সাড়া দেব না, শয়তানের ডাক থেকে চলে আসবো, আল্লাহর ডাকে সাড়া দেব, আমার আল্লাহ বদলা দেবে, জান্নাতুল ফিরদাউস দান করবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে।
শয়তানের সঙ্গে আমাদের মানব জাতির, মনুষ্য জাতির দুশ্মনীটা কবে শুরু হলো জানেন আপনারা? একটু ইতিহাস দেখতে হবে যে কি করে ঝগড়াটা আমাদের সাথে হলো। আচ্ছা, এরকম হয় না? বাপের সাথে ঝগড়া হলে ছেলের সাথে ঝগড়া হয়ে যায়, আমাদের হয় না? বাপের ওপরে রাগ, ছেলেকে মেরে দেয়, আছে না? আমাদের দিকে হয়েছে, বস্তায় পুরে মেরে দিয়েছে বাচ্চাকে, বস্তায় ভিতরে ঢুকে নাই, 3 দিন পরে লাশ বেরোচ্ছে। ও মাসুম বাচ্চার কিছু দোষ আছে? ও কিছু জানে? তাও বাপের সাথে ঝগড়া, দোষ তুললো কার উপরে? ছেলের উপরে। প্রতিশোধ নিল কার কাছ থেকে? ছেলের কাছ থেকে। ওই রকম শয়তানের আমাদের সঙ্গে পার্সোনালি কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হয়েছে আব্বাজানের সাথে, ঝগড়া হয়নি, শয়তান তহমত লাগিয়েছে। কি লাগিয়েছে বলে? তহমত। শয়তান আল্লাহর কাছে থাকতো। কোথায় থাকতো? আল্লাহকে থাকতো। শয়তানকে আল্লাহ বললেন ঠিক আছে, ফেরেশতারা নিয়ে গেল তো, বলো ঠিক আছে, ওকে জান্নাতে জায়গা করে দাও। কোথায় জায়গা করে দাও? জান্নাতে। শয়তান জান্নাতে থাকতো 1 বছর, 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 3 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, 3 কোটি, 6 কোটি বছর শয়তান জান্নাতে ছিল। সব সময় জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা, যখন খুশি ঢুকছে, যখন খুশি বেরোচ্ছে, যখন খুশি ঢুকছে, যখন খুশি। আর কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, পড়াতো ফেরেশতাদের মাস্টার ছিল। এই শুনছেন? আল্লাহ বললেন আমি একটা নতুন মখলুক বানাতে চাই। এই শয়তানের মাথা খারাপ হয়ে আল্লাহ আদম শফিউল্লাহকে তৈরি করলেন। যখনই আদম শফিউল্লাহকে তৈরি করলেন, আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ বললেন কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে সিজদা থেকে বাধা দিল? দলিল দিতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, আগুন নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, মাটি উপর দিকে তুললে নিচের দিকে, নানা রকমের কথা বলে শয়তান তহমত লাগালো যে আল্লাহ এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। দেখলেন? তহমত লাগিয়ে ঝগড়া করে শয়তান ঝগড়া করে বলল যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। তাহলে যে আদমের জন্য আমি তো ছিলাম জান্নাতে, শয়তান কোথায় ছিল? যে আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমি সেই আদমের সন্তানদের করে আর জান্নাতে ঢুকতে দেব না। মাথা ঢুকছে কি বলল? তাহলে আমরা সবাই আদম সন্তান, আপনি, আমি, আপনি, 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 আমরা। আমাদের আব্বার নাম কি বলেন? আদম শফিউল্লাহ। সব এক বাপ মা থেকে তৈরি। কথা ঠিক না ভুল? ঝগড়া করে ফেলে একটা আদম সন্তানকে জান্নাত, আল্লাহ বলে একটাও। তখন শয়তান উইথড্র করলো কথা, ওদিকে আলাদা, আমি ওদিকে যাব না। ও সব ভাইয়ের দুশ্মনী করে ফেলে বলল যে এদের যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, সেই আদমকে আর, সেই আদম সন্তানদের জান্নাতে আর ঢুকতে দেব না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই দুশ্মনী যে শুরু হয়ে গেল, এই যে দুশ্মনী শুরু হয়ে গেল, দুশ্মনী শুরু হওয়ার পরেতে আদম আলাইহিস সালামের 2টো বেটা ছিল, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। এই হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, ফিতনা ছড়িয়ে দিল। হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ফিতনা ছড়িয়ে আর হাল এমন পয়দা করে দিল, কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করিয়ে দিল, শহীদ করিয়ে দিল। কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেললো, শয়তান সাকসেসফুল হয়ে গেল। শয়তান সাকসেসফুল হয়ে আদম আলাইহিস সালামের নিজের ছেলে
কাবিলকে জাহান্নামী করে দিল, কাবিলকে জাহান্নামী করে দিল। ওই যে প্রথম জাহান্নামী হয়ে গেল, প্রথম আদম সন্তানের একজনকে শয়তান তার দলে করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিল। তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, করতে করতে হাজার হাজার বছর কেটে গেল। হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নয়, কোটি 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 বান্দাদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়ে একটা পুরা গিরহ তৈরি করে ফেললো। শয়তান নিজের একটা দল করে ফেললো, সেই দলের নাম হচ্ছে হিজবুত শয়তান। হিজবুত শয়তান একটা দল করলো, শুধু দল করলো তা নয়, সেই দলের মধ্যে শয়তান কি করলো, লিডার বাছাই করলো, লিডার বাছাই করলো। কোন জামানায় ফেরাউনকে বাছাই করলো, কোন জামানায় নমরুদকে বাছাই করলো, কোন জামানায় সাদ্দাতকে বাছাই করলো, কোন জামানায় কারুনকে বাছাই করলো, কোন জামানায় আবু জাহেলকে বাছাই করলো। যখন শয়তান তার প্রতিনিধি বাছাই করে বান্দাদে করে গুমরাহ করার জন্য, বান্দাদে করে শয়তানের দলে নিয়ে যাওয়ার জন্য, হিজবুত শয়তানে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যখন নিজে মেহনত মুজাহাদা করে সে একটা গিরহ তৈরি করে প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আদম শফিউল্লাহকে ভালোবাসেন। তাই আদম শফিউল্লাহর বাচ্চাদের বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক ফেরাউনের অপোজিটে মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিলেন। যখন নমরুদ শয়তান প্রতিনিধি তৈরি করলো, ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন, ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে দিলেন। আজ জাতিদের মধ্যে যখন এই রকম শয়তান প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। সামুদ জাতিতে যখন প্রতিনিধি তৈরি করলেন, আমার আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই রকম করে একটা একটা করে শয়তান এদিকে প্রতিনিধি তৈরি করে আদম সন্তানদের করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, উল্টো দিকে আমার আল্লাহ খলিফা পাঠায় বান্দাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? এদিকে শয়তান আর একা নেই, শয়তান তার প্রতিনিধি তৈরি করে ওরা একটা গিরহ তৈরি করেছে, নাম হচ্ছে হিজবুত শয়তান। আর আমার আল্লাহ তিনার দলের নাম হচ্ছে হিজবুল্লাহ। যেটা হবে না আল্লাহর দল। শয়তানের দলেও যেমন লোক আছে, শয়তানের দলে যেমন লোক আছে, আল্লাহর দলে লোক নেই। যেটা হবে শয়তানের দলে লোক কম না বেশি? শয়তানের দলে লোক কম। 7টা জাহান্নাম আল্লাহ ভর্তি করবে, ওর দলেও লোক বেশি, আল্লাহর দলেও লোক বেশি। দুটো গিরহ ভাগ হয়ে গেছে। আপনি দেখেন সারা পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ। কত? 800 কোটির মধ্যে মাত্র 350 কোটি, 300 কোটি, 350 কোটি মুসলমান, আর বাকি সব আল্লাহকে মানে না। কত লোক বুঝতে পেরেছেন? এই শুনছেন আপনারা? শত শত কোটি যারা আল্লাহকে মানেই না। শুধু খ্রিস্টানরাই সারা পৃথিবীর সবচেয়ে জনবলে বেশি, মানে জনসংখ্যায় খ্রিস্টানের অনুসারী সবচেয়ে বেশি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। এই যে কাফেরের দুটো ভাগ আছে, এর সংখ্যা বেশি, মুসলমান কম। এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক যখনই বান্দাদের করে শয়তান গুমরাহ করার জন্য লিডার তৈরি করেছে, আমার আল্লাহ বান্দাদের বাঁচানোর জন্য নবী পয়গম্বর পাঠিয়েছে। শয়তান আবু জেহেলকে তৈরি করলো, উতবাকে তৈরি করলো, সাইবাকে তৈরি করলো, এদিকে জুলখুবাইসাত তামিমিকে তৈরি করলো, জুলখুবাইসাত তামিমিকে তৈরি করলো, এদিকে আর কে এরকম ভাবে এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইকে তৈরি করলো। আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য হাবিবুল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল। হুজুর চলে গেলেন, শয়তানের সাহস আরো বেড়ে গেল। হুজুর পর্দা নিলেন, হুজুর মরে জানলেন, হুজুর জায়গা ছেড়ে দুনিয়া থেকে আখিরাতে যখন চলে গেলেন, হুজুর যখন দুনিয়া থেকে আখিরাতে চলে গেলেন, এই সময় শয়তান আরো কি করলে, শয়তান আরো মজবুত ভাবে সাহস বেড়ে গিয়ে
গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে বস্তিতে বস্তিতে শহরে শহরে নেতা খেতা করে শয়তান কি করেছে সব একটা একটা করে শয়তানের নেতা তৈরি করেছে শয়তানের নেতা তৈরি করে আমাদের করে গুমরাহ করার জন্য তাদের করে দিয়ে কাজ করাচ্ছে জেনে রেখে দেবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ পাক বলছেন একটা হচ্ছে আমার কাছে পানাহ চাও ওই সুদুরিন নাস বান্দাদের বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয় ইবলিস থেকে আমার কাছে পানাহ চাও মিনাল জিন্নাতি ওয়ান নাস এবং মানুষ শয়তান থেকে পানাহ চাও জিন শয়তান থেকে পানাহ চাও মানুষের মধ্যে শয়তান আছে ফেরাউন মানুষ ছিল কিন্তু শয়তান নমরুদ মানুষ ছিল কিন্তু শয়তান আর সাদ্দাত মানুষ ছিল কিন্তু শয়তান আবু জেহেল মানুষ ছিল কিন্তু শয়তান ওই রকম দ্বারা মানুষের মধ্যে শয়তান আছে তাহলে সেই সময়তে যদি শয়তান তার প্রতিনিধি তৈরি করে এখন কি শয়তান আল্লাহ না করেন আল্লাহ মাফ করেন বুঝাবার জন্য বলছে এখন কি শয়তান ভালো হয়ে গেছে আর কি প্রতিনিধি তৈরি করে না না শয়তান আরো ফোর্সে কাজ করছে কারণ আখিরি জামানা এসে গেছে এই জামানার পরে আর কোনো জামানা আসবে না এরপরে আর কোনো নবী আসবে না শেষ জামানা চলছে শয়তান পুরো ফোর্সে কাজ করছে যতবারই বান্দাদের জাহান্নামে নিয়ে যাব যতবারই বান্দাদের জাহান্নামে নিয়ে যাব এজন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়া নগরে নগরে বস্তিতে বস্তিতে শয়তান প্রতিনিধি তৈরি করেছে যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে হুজুর পাকের ঘোষণা আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাকের আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে এই হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস হচ্ছে আমার আল্লাহ পাক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে বস্তিতে বস্তিতে যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে আমার আল্লাহ হাক্কানি আলেম তৈরি করেছে শয়তান শয়তানি চালায় বান্দাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায় আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে বান্দাদের করে জান্নাতের রাস্তা দেখায় জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারলেন না বর্তমান যে সময়টা আমরা এখন বসবাস করছি এই সময় হিজবুল্লাহ আছে না না হিজবুস শয়তান আছে না এই সময় এট এ টাইম যেখানে এই সময়টা শয়তানের গিরহ আছে না না আবার আমরা কার গিরহেতে আছি কে বললো মাশাআল্লাহ কি নাম তো কারিবুল মাশাআল্লাহ এই বাচ্চাটার নাম ঠিক আছে বাচ্চারা কি বললো দেখেছেন আমরা কার দলে জোরে বলেন এই বাচ্চাটার মতন তো সাহস আপনাদের থাকা দরকার ওই জন্যই বললাম যে মাশাআল্লাহ আল্লাহ এর খুন বলছে একবার জোরে বলেন আমরা কার দলে আল্লাহর দলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি গৃহে শয়তানে আছি না আমরা আল্লাহর গৃহে আমরা আল্লাহর দলে একবার জোরে আমরা হিজবুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা হিজবুল্লাহ এখন তাহলে দারিয়াপুরেও শয়তান আছে না বলেন লন্ডনে প্যারিসে আরবে সব জায়গায় আছে না নেই সব জায়গায় দারিয়াপুরের লোককে কি শয়তান একটু ভালোবাসে নাকি নাউজুবিল্লাহ যে এদেরকে ছেড়ে দিই এদেরকে জেনে রেখে দেবে আমাদের অনেক কাজ ঘুমোতে হয় ঘুম থেকে উঠতে হয় গোসল করতে হয় খেতে হয় উঠতে হয় বসতে হয় চলতে হয় ফিরতে হয় ব্যবসা বাণিজ্য কাজ কাম বিবি ছেলে পুলে আত্মীয় স্বজন অনেক কাজ শয়তানের একটা কাজ আমাদের অনেক কাজ নামাজও পড়তে হয় আবার ব্যবসা বাণিজ্য করতে হয় আবার ঘর সংসার করতে হয় শুধু নামাজ পাটি মিশিয়ে থাকলে তো ঘর সংসার ব্যবসা বাণিজ্য উঠে চলে যাবে ইসলাম ওটাও শেখাচ্ছে না ইসলাম বলছে দিন দুনিয়া দুটোই করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াও ভালো চাও আখিরাতও ভালো চাও শুধু আখিরাত ভালো দুনিয়া খান না না দুনিয়াও ভালো আখিরাতও ভালো মুমিনদের দুনিয়াও ভালো আখিরাতও ভালো একবার জোরে বলেন তাহলে আমাদের অনেক মাথায় চিন্তা কাজ শয়তানের একটা কাজ আমরা জাহান্নামী হয়ে যাই এইটাই ওর চিন্তা ফুল ফোর্সে কাজ করে যাচ্ছে যে কোন একটা র্যান্ডম লোককে জিজ্ঞাসা করি আপনাকে জিজ্ঞাসা করি আজকে সারা দিন শয়তানের কথা ভেবেছিলেন একবার
বিরক্ত হচ্ছে না আপনার? আমি যদি হাত তুলতে বলি অর্ধেকের বেশি হাত উঠে যাবে। একবারও শয়তানের কথা ভাবেই নেই। আমরা এক সেকেন্ডের লেগে শয়তানকে ভাবিনি, কিন্তু শয়তান এক সেকেন্ডের জন্য আমাদের ভুলে যায়। পুরা সারাদিন মেহনত করেছে আপনার পেছনে যাতে আপনি কাফের হয়ে যান, যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, যাতে আপনি গুমরাহ হয়ে যান, যাতে আপনি ধ্বংস হয়ে যান। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এক ঝটকায় এদিক থেকে ওদিকে হয়ে যাবে, আল্লাহ মাফ করেন, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? চিন্তা ভাবনা করে, খুব খেয়াল করে আমাদের দুনিয়াদারি করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে, শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে। এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা চিন্তা করিনি, এখন আল্লাহ পাকের কাছে পানাহ চাই শয়তান থেকে। আল্লাহ পানাহ দেন শয়তান থেকে, আল্লাহকে যে পানাহ চাই। কিন্তু আমরা একটা জিনিস মাথায় নিতে হবে, যদি আমরা শয়তানকে চিনে যাই, শয়তানকে যদি চিনতে পেরে যাই, আমাদের জন্য শয়তান থেকে বাঁচার সুবিধা হবে, শয়তান থেকে দূরে থাকা সুবিধা হবে। পিশাব চিনি, পিশাব থেকে দূরে থাকে, পায়খানা চিনি, পায়খানা থেকে দূরে থাকে। বাচ্চারা 1-2 বছরের বাচ্চা পিশাব পায়খানা চেনে না, মাখামাখি করে গিয়ে ঘাটাঘাটি করে, কারণ তারা চেনে না বলে মাখামাখি করে। আমরা যদি শয়তান না চিনি, আমরা শয়তানকে নিয়ে মাখামাখি করব। আর শয়তান যদি চিনি, তাহলে শয়তান থেকে দূরে থাকবো। যেমন পিশাব পায়খানা থেকে আমরা দূরে থাকি, শয়তান থেকে আমরা দূরে থাকবো। এর উম্মত উম্মতিরা, এই শয়তানকে আমাদের চিনতে হবে। শুধু শয়তান একা নয়, এটা মাথায় ঢুকিয়ে নেন। যেমন সেই জামানায় ফেরাউন ছিল, এই জামানাও তো ফেরাউন আছে। সেই জামানায় যেমন সাদ্দাত ছিল, এই জামানাও তো সাদ্দাত আছে। আদ জাতিরা যেমন অহংকারী ছিল, এই জামানাও তো কিছু অহংকারী আছে। সামুদ জাতিরা যেমন বদমাইশ ছিল, এই জামানাতেও কিছু বদমাইশ আছে। নমরুদ যেমন সেই জামানায় নিজেকে খোদা বলে দাবি করেছিল আর নিজেকে অহংকারী করেছিল, এই জামানাতেও তো কিছু অহংকারী লোক আছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জেনে রেখে দেবেন আমাদের এদের করে চিনে নিতে হবে, শয়তানকেও চিনতে হবে, আর শয়তানের গিরোহকে চিনে নিতে হবে। আমরা যদি শয়তান আর শয়তানের গিরোহ চিনে নিতে পারে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ পাক আমাদের ঈমানকে বাঁচাবে, আমরা ঈমান নিয়ে যেতে পারবো। আর আমরা যদি ঈমান নিয়ে যেতে পারে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। শয়তান থেকে আমাদের বেঁচে চলছে। কি হলো গো তোমার? ও মাইক বন্ধ করে দিতে হবে নাকি গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়েরাও শুনুক। আম্মা হাওয়ার কি দুশ্মন ছিল না? আমাদের আম্মাজান বোনেদের দুশ্মন নয়, মনুষ্য জাতির দুশ্মন শয়তান। আমাদের চিনে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালোভাবে বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এ তো ওয়াজ বুঝে নেওয়ার ব্যাপার, আল্লাহ যেন আমাকে বুঝাবার ক্ষমতা দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। এক ঝটকায় যেন পুরো বুঝতে পেরে যান, দেখলেই যেন চিনতে পারে তো শয়তানের জাত, আর বুঝে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলে জান্নাতের বাগানে বসেন। আমি চাইছি যে আরো কিছু লোক এসে জড়া হয়ে যায়। নাউজুবিল্লাহ, লোভ নয়, শয়তানটাকে চিনাবার জন্য। আমি বলছিনি তো 2 মিনিটের ব্যাপার, তো শয়তান চিনা। আল্লাহ আমাদের করে শ্রেষ্ঠ করেছে, সেরা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক সবচেয়ে সেরা। মানুষের ইজ্জত আল্লাহ এত করেছে, মানুষ উপর দিকে তাকালে আল্লাহ ছাড়া আর কাউকে দেখতে পায় না। যত সৃষ্টি আছে মানুষের নিচে, আল্লাহ মানুষকে আল্লাহর পরেই দরজা দিয়েছে। একবার জোরে বলে, জোরে হবে না? আমার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হুজুর আমার বান্দা ও রাসূল। একবার জোরে বলেন, আল্লাহর পরেই তো রাসূলুল্লাহর দরজা। একবার জোরে বলেন, আল্লাহর পরেই তো হুজুর পাকের মাকাম, আল্লাহর পরে হুজুরের ইজ্জত সম্মান। একবার জোরে বলেন, আজ জোরে হবে না?
তাই শয়তানকে আমাদের জন্য চিনা সহজ। হ্যাঁ, শয়তান কি করবে আমাদের? কথা ঠিক না ভুল বলেন? এই সাহস আছে না? শয়তান কি করবে? শয়তান কি করবে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যাদের সাথে আল্লাহ আছে তাদের শয়তান আবার কি করবে? কথা ঠিক না ভুল বলেন? কিন্তু চিনা দুশ্মন চিনে রাখা ভালো না ভালো না? চিনে রাখা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের মাথায় কি ঢুকলো? শয়তান তো আমাদের দুশ্মন। শয়তানের যে দলটা আছে, সেই দলের যে সব সদস্য আছে, সেই সদস্যরাও আমাদের দুশ্মন। আমাদের দুশ্মন। শুধু শয়তান থেকে বাঁচলে হবে না, ওর পুরা জাত থেকে বাঁচতে হবে, ওর পুরা দল থেকে বাঁচতে হবে। এই পুরা দল থেকে যদি বাঁচতে পারি, আমার আল্লাহ আমাদের ইনশাআল্লাহ ঈমান বরকরার রাখবে, ঈমান নিয়ে আমরা যেতে পারবো। এই দারিয়াপুরের মানুষ খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে মানব রূপে যে শয়তানগুলো আছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, আল্লাহ জিবা সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে, মানব সন্তান শয়তান, মানব শয়তান থেকে পানা আল্লাহ যে আমাদের চাইয়েছে। মানুষের মধ্যে যে শয়তানটা আছে, এদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের করে চিনে নিতে হবে। এদের করে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এই শয়তানকে চিনতে গেলে এদের বাপকে চিনতে হবে। ফেরাউনকে চিনতে গেলে ওর বাপকে চিনতে হবে। নমরুদকে চিনতে গেলে ওর বাপকে চিনতে হবে। আমাদের সমাজে যে সব ফেরাউন নমরুদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদের করে চিনতে গেলে এদের বাপ শয়তানকে জানতে হবে, শয়তানকে জানতে হবে। এর বিরুদ্ধ উম্মতিরা, শয়তান কিভাবে চিনবে? যাও যাও, আগে শয়তানের খবর নাও, শয়তানের খবর নাও। কোথায় থাকতো শয়তান? শয়তান জান্নাতে থাকতো। কোথায় থাকতো শয়তান? শয়তান জান্নাতে থাকতো। 6 কোটি বছর ধরে জান্নাতে থাকতো। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, শয়তান তুই আমার ইবাদত কর। কি বললেন? সঙ্গে সঙ্গে শয়তান মাথা করে বলল, জি আল্লাহ আপনার ইবাদত করব। ইবাদতে লেগে গেল, এত ইবাদত করতে আরম্ভ করলো, এত ইবাদত করতে আরম্ভ করলো, এত মাকাম হাসিল করে ফেললো। অল্প দিনের মধ্যে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সরদার হয়ে গেল। দুনিয়ায় এলো, ইবাদত করলো, আবার চলে গেল, আবার দুনিয়া এলো। যখন তখন জান্নাতে ঢুকতো। জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত। অত দূর পর্যন্ত শয়তান যেত, ওখান থেকে নিচেই নামতো। আর দুনিয়ায় ইবাদত করে আবার ওখান পর্যন্ত চলে যেত। আল্লাহ কি মাকাম দিয়েছিল, কি ইজ্জত দিয়েছিল, কি সম্মান দিয়েছিল। তাহলে শয়তান কি বুঝে গেল? শয়তান আল্লাহর ইবাদত করাতে কোনোদিন নারাজ নয়। শয়তান আল্লাহর ইবাদত করাতে কোনোদিন নারাজ নয়। সিজদা দেওয়াতে কোনোদিন নারাজ নয়। আল্লাহর জিকির করাতে কোনোদিন নারাজ নয়। আল্লাহর তাসবিহ পড়াতে শয়তান কোনোদিন নারাজ নয়। নামাজ পড়াতে শয়তান কোনোদিন নারাজ নয়। কারণ শয়তান সে নিজে তাসবিহ পড়তো, জিকির করতো, ইবাদত করতো। হুজুর পাক বলেছেন, দুনিয়ার জমিনে একটা সরিষা পরিমাণ গ্যাপ, সরিষা পরিমাণ ফাঁকা জায়গা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা দেয়নি। যেখানে বসে আছে এখানেও শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে, এখানেও শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে। আরে বাবা, 6 কোটি বছর ধরে সিজদা। একটু চিন্তা করতে পারছেন? একটু খেয়াল করতে পারছেন? 6 কোটি বছর ধরে সিজদা শয়তান দিয়েছে। তাহলে কত ইবাদত করেছে, কত আমল করেছে। তাহলে কেন সে শয়তান হয়ে গেল? কেন শয়তান হয়ে গেল? শয়তান হওয়ার রিজন দেখেন, শয়তান হওয়ার কারণ দেখেন, শয়তান কেন শয়তান হয়ে গেল। এবার চিন্তা করে দেখেন আপনারা। আল্লাহ বললেন, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করলো। আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়, নবীর আদবে রাজি নয়। প্রশ্ন জানতে পারে, নবীকে সিজদা? আরে না না, সিজদা তো
আল্লাহকে করতে হবে, সেজদাটা আল্লাহকে করতে হবে। প্রশ্ন জাগতে পারে শয়তান আল্লাহকে সেজদা করে না। আরে মূর্খের মতন কথা বলুনি, 6 কোটি বছর ধরে তো সেজদা করেছে, কেন একটা সেজদা করলো না? কারণ সামনে নবী ছিল, সামনে আদম শফিউল্লাহ ছিল। তাহলে শয়তানকে, শয়তান হচ্ছে সে যে আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের তাজিমে রাজি নয়, নবী পাকের সম্মানে রাজি নয়। এবার চলে আসো আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের নগরে, আমাদের বস্তিতে, আমাদের দেশে, আমাদের শহরে খবর নিয়ে দেখতে যাও, কিছু কিছু লোক আছে তাদের করে বলতে হবে নামাজ পড়তে রাজি আছো? বলে হ্যাঁ নামাজ পড়বো। রোজা রাখতে রাজি আছো? হ্যাঁ রোজা রাখবো। হজ করতে রাজি আছো? হ্যাঁ হজ করবো। যাকাত দিতে রাজি? বলে হ্যাঁ যাকাত দেবো। তাকওয়া? বলে হ্যাঁ করবো। তাহারাত? বলে হ্যাঁ করবো। গরিবের দান খায়রাত? বলে হ্যাঁ করবো। মানুষকে খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। সবেতে রাজি আছে। আর যখনই বলা হয় নবীর উপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। নবীর উপরে একটুখানি কায়াম করবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। নবীর মিলাদ করবো, ইনকার করতে আরম্ভ করে দেয়। মিলছে না মেলে নে। আল্লাহর ইবাদতে শয়তান রাজি ছিল, আবার আদমকে সেজদা দিয়ে আদমের আদব করতে রাজি নয়। আজও যারা শয়তানের দল স্বভাব একই আছে, আল্লাহর ইবাদতে রাজি, হাবিবুল্লাহর আদবে রাজি নয়, এরা হচ্ছে শয়তানের দল। ফেরেশতারা কারা ছিল? আল্লাহর ইবাদত করত, শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করত। নবীর আদবের কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে নবীর আদব করতে আরম্ভ করে দিল। আমরা কারা? আমরা শয়তানের দল নয়, আমরা হচ্ছে ফেরেশতাদের অনুসারী, আল্লাহর ইবাদত করে আর হাবিবুল্লাহ আদব করে থাকে। জোরে আমরা সুবহানাল্লাহ। তখন আল্লাহ হুকুম করেছিলেন শয়তানকে আমার ইবাদত করো। ইবাদত করেছে, ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো, করেন। আল্লাহ আমাদের করে হুকুম দিয়েছে আমার ইবাদত করো। ওয়াকিমুস সালাত। এই মানব মণ্ডলী, জিন্ন ইনসান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করো। তোমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। জি আল্লাহ ইবাদত, যে আল্লাহ ইবাদত করতে বললেন শয়তানকে, সেই আল্লাহ আমাদের করে বলছে ইবাদত করো। শয়তান ইবাদত করেছে, আমরাও ইবাদত করেছি, ফেরেশতারাও ইবাদত করেছে। সেই আল্লাহ ফেরেশতাকে বলল ফাসাজাদুল আদম, ফেরেশতারা সিজদায় পড়ে গেল। শয়তান সিজদা করলো না, ফেরেশতারা নবীর আদব করলো, তাজিম করলো। শয়তান তাজিম করলো না। সেই আল্লাহ আমাদের ঘরে এখন হুকুম দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন বলেছিল ইবাদত করো, আদমকে সিজদা করো। এখন আল্লাহ বলছে ইবাদত করো, নবীর উপরে দরুদ সালাম পড়ো। ইবাদতে রাজি, নবীর উপরে দরুদ সালাম পড়াতে ফতোয়া আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এ কোন দল? আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, কোন দল আল্লাহর ইবাদতে রাজি, আদম আলাইহিস সালামকে সিজদাতে রাজি নয়? আল্লাহর ইবাদতে রাজি, আদম আলাইহিস সালামকে সিজদাতে রাজি নয়। ইবাদতে রাজি, নবীর উপরে দরুদ সালামে রাজি নয়। এ কোন দল? কার সাথে মিলছে? জোরে বলেন। পরিষ্কার হয়েছে না হয়নি? আরে কথা বলে, আপনারা তো সাধারণ মানুষ, পরিষ্কার হয়েছে না হয়নি? ওটাও ছিল আদবে, ইবাদত আল্লাহর, এটাও আছে আদবে, ইবাদত আল্লাহর। ইবাদত আদম আলাইহিস সালামের না আল্লাহর? সিজদা আদম আলাইহিস সালামের না আল্লাহর? সিজদা আল্লাহর, দরুদ সালাম নবীর ইবাদত না আল্লাহর ইবাদত? ইবাদত আল্লাহর। সামনে রাসূলুল্লাহ, বাসাকালে রাসূলুল্লাহ। সিজদা আল্লাহর, বাসাকালে আদম। ওখানেও তাজিম, এখানেও তাজিম। ওখানেও শয়তান ইবাদতে রাজি, 6 কোটি বছর ধরে করেছে, একটা সিজদা দেয় না। একটা দিলেই তো সমস্যা মিটে যেত। নবীর আদব করতে চাইলে মরে গেছে, জাহান্নাম সব জানে, জাহান্নাম দেখেছে, সব জানে, নবীর আদব করে না। আজও কিছু শয়তানের দল আছে, সব জানে, কোরআন হাদিস পড়ে সব মুখস্থ, কিন্তু শয়তানের দল
ও নবীর আদব করতে রাজি যদি বলেন নেই। আমরা কি শয়তানের দল? আমরা শয়তানের দল না, আমরা সাহাবাদের দল, আমরা আহলে বায়াতের দল, আমরা আহলে সুন্নাতুল জামাতের দল, আমরা ওলিয়া ওলিয়াদের দল, আমরা পীর মাশায়েখদের দল, আমরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির দল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দল, মুজাদ্দিদ আল বিসানির দল, বাউদ্দিন নকশবন্দির দল, ফুরফুরার পীর আবু বকরের দল। আমরা আল্লাহর ইবাদত করব, হুজুরের আদব করব, তাজিমও করব। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? খবরদার জেনে রেখে দেবেন, এক ঝটকায় চিনা যাবে। জেনে রেখে দেবেন, যারা আল্লাহ আল্লাহ খুব করে, নবী বললেই মুখ ছিটকায়, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর কাছে মাথা নত করে দেয়, আর যখনই নবী পাকের কাছে এসে একটু জিহুজি করার পালা এলো, তখনই ফতোয়া দেয়, এরাই হচ্ছে শয়তান।